রাধা কৃষ্ণকে আলাদা করে ভজন করতে লাগবে না। যে কথাটা বলছিলাম, আপনি শুধু চৈতন্যদেবকে প্রাণের ঠাকুর মনে করে হৃদয়ে রাখবেন। বাড়িতে কালী ঠাকুর রাখলেন, দুর্গা ঠাকুর রাখলেন, শিব ঠাকুরের সাধনা করলেন, কিন্তু নিতাই আর গৌর কে সেটি জানলেন না, তাতে আপনার ছাই হয়ে যাবে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। যে নিতাই আর যে গৌর না থাকলে বাংলা রসাতলে চলে যেত, সেই নিতাই গৌরকে চেনে না, আর রাধে বলে হা কৃষ্ণ বলে কাঁদে, কিচ্ছু হবে না। নিতাইকে সম্মান দিয়ে যান, গৌরকে সম্মান দিয়ে যান। মিনিমাম মন্দিরে যদি রাধা কৃষ্ণের বিগ্রহ রাখেন, তার সঙ্গে অন্তত 5টা টাকার একটা নিতাই গৌরের ক্যালেন্ডার সাজিয়ে রাখবেন। আর আপনি প্রত্যেক দিন সকালবেলায় সন্ধ্যাবেলায় ওই নিতাই চরণে হা নিতাই হা গৌর বলে 2 বিন্দু জল ফেলবেন। আপনি দেখবেন অনাশ একদিন নিতাই গৌরের চরণের দাসী হয়ে গিয়েছে। প্রেম যতদিন না ঝরাবেন ততদিনে আপনার সঙ্গে ভগবানের কোনো সম্পর্ক হবে না। শুধু কাঁদবেন। হোমা, আপনার স্ত্রী আপনাকে ব্যথা দিলে আপনি 1 কলসি জল চোখ দিয়ে বার করে ফেলবেন, কিন্তু জপের মালায় নাম নিতে গিয়ে কফোঁটা নয়ন থেকে জল বিগলিত করেন। সন্তান খেতে না দিলে মা বাবা গুমড়ে গুমড়ে কাঁদে, কিন্তু মন্দিরে গিয়ে যখন আরতি করে ভক্ত কফোঁটা নয়নের জলে ধৌত করে চরণ। এই জায়গায় পরিষ্কার করলেন যে তুমি বাজারে ঘুরছো, বাজারে ঘোরাফেরা করছো, আর যখন পেটে তোমার খিদে এসে যায় তখন তোমার মনে হবেই হবে, মিষ্টির দোকানে যখন রসের মধ্যে রসগোল্লা ডোবানো থাকে তখন তোমার পেটে খিদে থাকলে মনে হবে, আহারে আমার কাছে যদি 10টা টাকা থাকতো, 20টা টাকা থাকতো, আমি ওই মিষ্টির দোকানে গিয়ে যদি 2টো রসগোল্লা কিনে আমি খেতাম, আমার প্রাণটা জুড়িয়ে যেত। যখনই আপনার এই চিন্তা হবে আপনি পরিষ্কার হয়ে যান। আপনি যতই সারা জীবন জপের মালায় নাম করেন, আপনার ভেতরে এখনো কৃষ্ণ ভক্তি জন্ম নেয় না। হরি বল, হরি বল, হরি বল। যেদিন ভক্ত হা কৃষ্ণ বলে হৃদয়কে কাঁদাতে পারবে, সেদিন পেটে খিদে থাকলেও রসগোল্লা দেখলে নিজের খাবার লোভ তৈরি হবে না। সে মাথা নিচু করে ভাববে, আরে আমার কাছে যদি 10টা টাকা থাকতো, 20টা টাকা থাকতো, 2টো রসগোল্লা কিনে আমি আমার মন্দিরে গিয়ে 2টো রসগোল্লা রাধা গোবিন্দ চরণে সেবা দিয়ে যদি প্রসাদ পেতাম, না জানি কত আনন্দ হতো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এইভাবে অশ্রু বিগলিত করে প্রসাদে যদি আপনি 2 বিন্দু নয়নের ধারা মিশিয়ে দেন, ভগবান নাড়ুর জন্য ছুটে যাবে না। হামাগুড়ি দিতে 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 নাড়ুর ওপর থেকে চোখের জলটা হাত দিয়ে বুলিয়ে নিজে মুখে তুলে দেবেন। যেমন বাচ্চা ছেলেকে মা ডাকলে হামাগুড়ি দিতে দিতে এসে হাত বাড়িয়ে দেয় খাবার জন্য, তখন চোখের ধারায় ভক্ত যদি মন্দিরে গিয়ে কৃষ্ণচরণ ধৌত করে, ভগবান হামাগুড়ি দিতে দিতে তার হাতে সেবা গ্রহণ করে। তাই মায়েরা একটা জিনিস বলি, আপনারা কীর্তন শুনলেন, শুনেছেন, শুনবেন, কিন্তু একটা কথা হলো, চোখের জলে যতদিন না সেবা দিতে পারছেন ততদিন আপনার বৃথা যাবে, ওই সেবা ভগবানের সঙ্গে সম্পর্ক হবে না। যেদিন দেখবেন নাড়ুও লাগবে না, মালাও দিতে লাগবে না, আপনি সন্দেশ দিতে লাগবে না, শুধু মন্দিরে গিয়ে শুধু বলবেন, হে ঠাকুর আজ আমি কিচ্ছু দিতে পারি না, শুধু 2 বিন্দু নয়নের ধারায় তোমায় সেবা দিচ্ছি। ভগবান তোমাকে স্বপ্নের ঘরে এসে দেখা দেবে, ভগবানের দিব্য জ্যোতি সেই কোলে তোমাকে বসিয়ে দেবে। ঈশ্বর সেই জিনিস, ঈশ্বর কোনো কিছুতে থাকে না, চোখের জলে থাকে। এইটা হচ্ছে কীর্তন আসরে মহাপ্রভু দিয়েছেন, যে তোমরা কিচ্ছু দিতে লাগবে না, শুধু হাগৌর বলবে, চোখ থেকে প্রেমের ধারা গড়াবে, তবেই হবে ভগবানের দাস। গৌর হে, হরি বল, হরি বল, হরি বল। গৌর হরি হে, তোমার চরণ বিনায় আমি কিছু নাই জানি, জানি। একবার কৃপা করো ও হে গৌর হরি, গৌর হরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ওমা মাগো, কান্নাকাটি করে, সবাই কান্নাকাটি করে,
আমি অনেক মাকে দেখেছি, অনেক ঠাকুরমাকে দেখেছি, অনেক দাদু ঠাম্মাকে দেখেছি মন্দিরে বসে হাত জোড় করে কি বলে জানি না, কিন্তু চোখ থেকে অবিরল ধারা গড়ায়। কিন্তু একটা কথা বলি মা, যখন আপনি কোনোদিন দেখবেন যে ঠাকুর ঘরে বসে চরণে ফুল দিতে দিতে হঠাৎ করে আপনি কেঁদে উঠলেন, আর সেই চোখের জলটা যদি হালকাও গরম হয়, আর জল যদি আপনার জিভের উপরে পড়ে, সেটা হালকা নোনতা স্বাদ হয়, আপনি পরিষ্কার হয়ে যান, আপনার ওই চোখের জল ভগবানকে ভালোবাসার জল নয়। হয় কারোর স্বামী হারিয়েছে, না হয় কারোর সন্তান হারিয়েছে, না হয় কারোর জমি জায়গা হারিয়েছে, না হয় প্রেমিকা হারিয়েছে, সোনাদানা হারিয়েছে। মায়ার কান্না কেঁদে ভগবানের কাছে বসলে সেই কান্নায় ভগবান কোনোদিন সাড়া দেয় না। গরম জল বিগলিত হবে, সে জল কোনোদিন প্রেমের ধারা নয়। প্রেমের ধারা যখন এক ফোঁটা গড়াবে, বরফের মতো ঠান্ডা জল, আর সেই জল কোনো স্বাদ থাকবে না। আর সেদিন ভগবানকে চাইবেন, চাইতে ভুলে যাবেন, আপনি নিজেকে বিকিয়ে দিয়ে কাঙালিনী করে ফেলবেন। রাধারানী যখন কৃষ্ণকে ভালোবেসেছিলেন, রাধারানী কি কৃষ্ণের কাছ থেকে কিছু চেয়েছিলেন? চাইতে ভুলে গিয়েছিল। ভালোবাসার মানুষকে দিলে আনন্দ হয়, নিলে আনন্দ হয় না। যেটা শ্রীমতী রাধারানী কৃষ্ণ 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 বলে পাগল হয়েছিলেন। কিন্তু প্রতিদানে রাধারানী কি পেয়েছিলেন? কি পেয়েছিলেন? বুক ভরা ব্যথা পেয়েছিলেন, ভালোবাসা পায়নি। ভালোবাসা পায়নি। কৃষ্ণ তো কাঁদিয়েছিল, আপনারা জানেন, কৃষ্ণ কাঁদিয়েছিলেন রাধারানীকে, কিন্তু স্বামী ছাড়া কিচ্ছু জানেন না। রাধারানী 100 বছর ঠাঁয়ে বসে কেঁদেছিলেন, তবুও কিন্তু রাধারানী ললিতা বিশাখাকে বলেছিল, ওরে ললিতা, ওরে বিশাখা, আসতে বাজাবে। আমার বেঁচে থেকে আমার কৃষ্ণ সেবা হলো না। আমি তোদের কাছে বিধাতাকে অনুরোধ করে যাই, এ জন্মে বেঁচে থেকে যখন আমি প্রভুর সেবায় লাগলাম না, কৃষ্ণের সেবায় লাগলাম না, আমি যেদিন মরে যাব আমার এই দেহটা যেন গোবিন্দ সেবায় লাগতে পারে। মরে গেলে সেবা হয়, কি করে হয়? রাধারানী পরিষ্কার করে দিলেন যে মানুষের দেহটা তো 5টা পদার্থ দিয়ে তৈরি, মাটি, জল, আগুন, আকাশ, বাতাস। তামার শরীরের মাটি যখন মাটির সঙ্গে মিশে থাকবে, বৃন্দাবনের অনুকূল বাতাস আমার ওই মাটিটা যখন শুকিয়ে ধুলো হয়ে যাবে, সেই ধুলোটা যেন বাতাস উড়িয়ে নিয়ে সেই জায়গায় গিয়ে ছড়িয়ে দেয়, যে পথ দিয়ে আমার প্রাণ গোবিন্দ হেঁটে যাবে, তখন আমি তার চরণে ধুলো হয়ে যাব। এইভাবে আমি গোবিন্দ সেবা করব। তাহলে মাটিটা আমার গোবিন্দ সেবায় লাগলো। তারপরে আমার শরীরের জল যখন জলে গিয়ে মিশবে, জল জলের সাথে মিশে গিয়ে গড়িয়ে 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 সেই জলে গিয়ে যেন মিশে যায় যে সরোবরে আমার গোবিন্দ নিত্য স্নান করেন। গোবিন্দ যে সরোবরে স্নান করে, আমার শরীরের জল সেই সরোবরে যদি মেশে, আমি তার অঙ্গ ধুয়ে দেব, আমি সেবা করে ফেললাম। তাহলে দেখুন কত গূঢ় তত্ত্ব রাধারানী শিখিয়েছেন। আর আমরা বেঁচে থাকতে ভালোবাসা নিয়ে খেলা খেলছি, কিন্তু ভালোবাসা যার কাছ থেকে পেয়েছি তাকে ফিরিয়ে দিতে পারলাম না। যাকে তাকে ভালোবাসছি, যাকে ভালোবাসলে পরম শান্তি লাভ করা যায়, যাকে ভালোবাসলে পরম প্রেম সুধা পান করা যায়, তাকে ভালোবাসতে আমাদের এত কষ্ট লাগে। কিন্তু মায়ার সংসার আমাকে ব্যথা দেবে, তাকে আমি পাগল হয়ে ভালোবাসি। আপনি কাকে ভালোবাসবেন? আপনার জন্ম দেওয়া ছেলেকে ভালোবাসবেন? আমি গ্যারেন্টি দিলাম, এখানে যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করেছে, সেই টাকা যে ছেলের প্রতি বেশি দেবে, সেই ছেলে তৈরি থাকুন, ভবিষ্যতে আপনাকে ব্যথা দেবে, ভালোবাসা দেবেন না। আপনি যাকে যত বেশি দিয়ে উজাড় করে ভালোবাসবেন, কোনোদিন না কোনোদিন প্রতিদানে পাহাড়ের সমান ব্যথা দেবে, আপনি ভালোবাসা পাবেন না। এটা মায়ার কান্না। এই কান্না ভুলে যান। আপনি যদি ভালোবাসতে হয় তাকে ভালোবাসুন, যিনি হচ্ছেন পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ। আর রাধার সাথে মিলিত হয়ে রসমালাই হয়ে এই ধরাধামে জন্ম নিলেন, যার নাম শচীর নন্দন নিমা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। গৌরাঙ্গ মধুন লীলা
যার কারণে প্রবেশ না আরে ও গৌরাঙ্গ মধুর লীলা একটা কথা বলি, কীর্তন বিভিন্ন ভাবের কীর্তন করা যায়। যেমন কিছু কিছু কীর্তন আছে দেখবে গান হলেই নাচার প্রবণতা আসে, আর শেষে তো নাচের যা ছিড়ি। এখন তো বাংলার কীর্তন শুনলে যারা ভক্ত হয় তারা কীর্তন শোনেও না। মানে দুটো মানুষ কীর্তন শুনতে এখন পারে না, এক হচ্ছে ভক্ত লোক আর আরেক হচ্ছে ভদ্রলোক। ভক্ত হতে হবে না, ভদ্র হলেই সমাজ আলো হয়ে যাবে। আপনার ভদ্রতা থাকলে আপনি অনায়াসে ভক্ত হতে পারেন, আর আপনার ভদ্রতা না থাকলে সারা দেহটাকেও তুলসী মালা দিয়ে জড়িয়ে রাখলেও আপনি ভগবানের ভক্ত হতে পারবেন না। একবারে পরিষ্কার কথা, রাধারমন চরণ দাসদেব বলেছে এটা। ওমা বলছে, তিলগান্নি করে, জপের মালায় নাম করে, গলা ভর্তি করে তুলসী মালা নেয়, দাদো সঙ্গে তিলক সেবা করে, 3 বার ভগবানকে সেবা দেয়, কিন্তু মানুষের সঙ্গে ভদ্রতা বজায় রাখতে পারে না। বলছে এই লোকের থেকে যে ওগুলো করে না কিন্তু ভদ্রতা বজায় রাখে, সে সবার থেকে বেশি সম্মানীয়। আগে থাকবে ভদ্রতা। তাহলে ভদ্রতা থাকলেই ভক্তি আপনা আপনি আসবে, আর ভক্তি আসলেই ভেতরে গোপীর ভাব জাগবে, আর ভেতরে গোপী ভাব জাগলে তোমাকে যেতে হবে না, ভগবান নিজে এসে তার চরণের দাসী করে নেবেন। ব্রজের গোপী কৃষ্ণ সেবা করে। ব্রজের গোপীরা মনে করলে কৃষ্ণকে হাড়ের লকেট করে ঝুলিয়ে রাখতে পারে। বৃন্দাবনের গোপী মনে করলে চুনের বিনুরির মধ্যে কৃষ্ণকে বেঁধে রাখতে পারে, তাদের এত প্রেম। আর আমরা কিভাবে গোবিন্দ সেবা করি? তাই মাগো ভদ্র হতে হবে। আজকালকার দিনে যে কীর্তন হচ্ছে আমি একটুখানি বলি, ওই কোমর দোলানো, ঘাড় দোলানো, মাথা দোলানো গান শুনলে হয়তো একটু চমক লাগে, কিন্তু প্রেম ভক্তি আসবে না। আপনি ওই সদাই ছোটি ছোটি গাইয়া বা ওই আজ হলি খেলবো সাইন এইসব গান যদি শুনতে থাকেন, আমি গ্যারেন্টি দিয়ে দিলাম, যার হৃদয়ে ভক্তি আছে কোন দিন ভক্তি হারিয়ে বসে থাকবেন সেটাও আপনি বুঝতে পারবেন না। কীর্তন হবে পাগল হয়ে ভক্ত কাঁদবে, কীর্তন হবে ভক্ত বুঝতে পারবে না কপটা জল ইতিমধ্যেই বিগলিত হয়েছে, সেই হবে কীর্তন। যে কীর্তনে মানুষ অজান্তেই কৃষ্ণের দাস হয়ে যায়, যে কীর্তন শুনতে শুনতে মানুষ অজান্তেই তার হৃদয় দুলিয়ে দেয়, দেহ দোলাতে পারে না, সেই হয় আসল কীর্তন। তবেই তো কীর্তন, তবেই তো প্রেম, তবেই তো ভালোবাসা। আমিও পারলে নাচার গান গাইতে পারি, ধাক্কা ধাক্কিং তাক দুম দুম গাইতে পারি, কিন্তু ও গানগুলো দেহ দোলায়, হৃদয় দোলায় না। হৃদয় দোলানো গান বৈষ্ণব পদাবলিতে এই যে গানটা আমি গাইছি শুনুন, গানের মানেগুলো শুনবেন, প্রেমটা আনার চেষ্টা করবেন। আমি একটা কথা বলি, প্রেম ছাড়া জীবনে শান্তি হতে পারে না। আপনি ভগবানকে ডাকবেন নিজের স্বার্থে, তাতে আপনি বেশি কষ্ট পাবেন। আপনি ভগবানকে ডাকবেন ভগবানের স্বার্থে, আপনি পরমানন্দের সাগরে ডুব দেবেন। হরি বল, নিতাই গো প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। গৌরাঙ্গ মধুর লীলা, গৌরাঙ্গ মধুর লীলা, যার কারণে প্রবেশিলা গৌরাঙ্গ মধুর লীলা, যার কর্ণে প্রবেশিল। আচ্ছা একটু রিভাবটা কি বেশি আছে? এটা হালকা কমিয়ে দাও, ভেসে যাচ্ছে। ওমা ধৈর্য হারা হবেন না, ভজনে ধৈর্য হারা হতে নেই। আজকে কিন্তু আপনারা এই মুহূর্তে ব্রত পালন করছেন। কি ব্রত? সেবার ব্রত।
কীর্তন শ্রবণের মতন এত বড় ব্রত, এত বড় সেবা আর কিছুতে হতে পারে না। আর কীর্তন আসরে কীর্তন শুনতে শুনতে তড়াক করে আপনি উঠে গেলেন, আবার এসে বসলেন, আপনি কিন্তু সেবায় পদাঘাত করলেন, এটি আপনি ভেবে নিন। কারণ মহাপ্রভুর আসন গ্রহণ করছেন, এই আসনটা এই বাবু যদিও ডেকোরেটরের কাছ থেকে নিয়ে এসেছেন, কিন্তু এই মুহূর্তে আসনটা কিন্তু রাজা পরীক্ষিতের চোখের জলে ভেজানো আসন। এটি যখন গ্রহণ করতে পেরেছেন, এর মর্যাদা আপনাকে দিতেই হবে। আর মর্যাদা দেওয়ার একটাই শর্ত, আপনি যদি মন দিয়ে কীর্তনটা শুনতে পারেন, সেটাই হবে মর্যাদা। আপনি দেখবেন আপনি কোন দিন ভগবানের দাস হয়ে গেছেন। শুধু ভগবান বললে কান্না এসে যায়, সেই তো হতে পারে ভগবানের দাস, আর কিছু লাগবে না। আমি গানটা গাইছি, মন দিয়ে একটু গানগুলো শুনবেন, মানেগুলো পরক্ষণে বুঝিয়ে দেব, তারপরে লীলার মধ্যে প্রবেশ করব। গৌরাঙ্গ ধর লীলা জারি করনে প্রবেশিলা, আরে ও হরি 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 বল। গৌরাঙ্গ মধুর লীলা যার করনে প্রবেশিলা, হৃদয় নির্মল হেলতা, হৃদয় নির্বল ভেল তার, ওগো তার জ্ঞানাধার যায় গো সরে, আরে অজ্ঞানের আধারে যাই গো সরে। যারা আমার গৌর লীলা শ্রবণ করে, তাদের অজ্ঞানাধার যায় গো গৌর লীলা শ্রবণ করে, অজ্ঞান আধারে যাই গো সরে। যারা গৌর লীলা শ্রবণ করে, তাদের অজ্ঞানাধার যায় গো সরে। যারা গৌরী লীলা শ্রবণ করে, অজ্ঞান আধারে যাই গো। যারা গৌর লীলা শ্রবণ করে, হা গৌর বলে কেঁদে মরে, গৌরী লীলা শ্রবণ করে, গৌর বলে কেঁদে মরে, গৌরী লীলা শ্রবণ করে, গৌর বলে কেঁদে মরে, গৌরী লীলা শ্রবণ করে। আরে অজ্ঞান ঢাকা যাই গো সরে, হৃদয় নির্মল ভেল ওই হৃদয় নির্মল ভেল তার। জয় নিতাই। বাবা, পদাবলী কীর্তন একটু প্রয়োজন আছে। সিনেমার গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, বিভিন্ন গান দিয়ে তো কীর্তন হয়, এটা মানুষের ভালো লাগে। কিন্তু পদাবলীগুলো যদি হারিয়ে যায়, তাহলে কীর্তনটা টিকবে কতদিন? সেজন্য কষ্ট করে হলেও এই গানগুলো শোনার দরকার। হয়তো ভালো লাগবে না, কিন্তু এটাই অমৃত। এখন পিত্তরোগীদের কাছে তালমিজরি দিলেও তেতো লাগবে, রসগোল্লা দিলেও তেতো লাগবে, আলুর চপ দিলেও তেতো লাগবে, বেগুনি দিলেও তেতো লাগবে, কারণ সে পিত্তরোগী। তা ঠিক তেমনি মায়াপিত্ত রোগে জর্জরিত ব্যক্তিরা আসল ভক্তি মেশানো যদি কৃষ্ণ নাম শোনে, তাদের কাছে একটু প্রথমে তেতো লাগতে পারে, কিন্তু খেয়াল রাখবেন, যে তালমিজরি ভালো মানুষের কাছে মিষ্টি, পিত্ত রোগীর কাছে তেতো, সেই তালমিজরি তেতো হলেও খেতে 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 যেদিনকে একটু একটু করে মিষ্টি লাগবে, সেদিন প্রমাণ হলো কি তার পিত্তরোগ দূরীভূত হয়ে গিয়েছে। তাহলে পিত্তরোগ দূরীভূত হলে যেমন তালমিজরি মিষ্টি হয়ে যায়, রসগোল্লাও মিষ্টি হয়ে যায়, তেমনি মায়াপিত্ত রোগীদের মায়াপিত্ত রোগ যদি দূর হয়ে যায়, সেখানে কীর্তন আসল পদাবলী শ্লোক হলেও তাদের কাছে কিন্তু মিষ্টি মধুর লাগে। তাই আমি একটু অনুরোধ করব আপনাদের, শেষ দিন তো আজকে, গত কয়েকটা দিন কীর্তন আপনারা শুনেছেন, সেখানে নানান ধরনের গান বাজনা, নাচ, রঙ্গ তামাশা, হেনাতানা, ফল্লাতুষ্ক সবই হয়েছে। কিন্তু আমি অনুরোধ করব একটু ভাবের গান শোনার, একটু প্রেম, একটু ভাব, এই দুপুরবেলায়, এইরকমই দুপুরবেলায়
একটা কথা বলি, রামদাস বাবাজি মহারাজ, পাটবাড়ি আশ্রম, বরাহনগর, কীর্তন শুরু হয়েছিল ভোর 4টের সময়। আর আপনারা যেমন মায়েরা আজকে স্নান টান সেরে বসে আছেন, ঠিক এইরকম ভাবেই রামদাস বাবাজি মহারাজ কীর্তন শুরু করেছেন। আর হাজার হাজার ভক্ত, আস্তে ওমা আস্তে, ওই আইঢাই নয়, তিলক সেবা দিচ্ছেন, গ্রহণ করবেন, আইঢাই করবেন না, চুপচাপ বসবেন। বেশি শরীর নাড়াচাড়া করতে নেই সেবার মধ্যে, তাতে সেবা নড়ে যাবে। সেবার মধ্যে আইঢাই করবেন না, স্থির হয়ে থাকবেন। ভক্তি পাওয়া দুর্লভ জিনিস, যদি হৃদয়ে আসছে তা আপনি দলিয়ে দিলেই হৃদয় সরে যাবে। তাল সুর কেটে যাক, ভক্তি যেন না কাটে, প্রেম যেন না কাটে, এই দায়িত্বটা নেবেন। শুনে যান কথাগুলো। তা সেই বীরভূম জেলার হেতমপুর রাজা কৃষ্ণচন্দ্র, তার বাড়িতে কীর্তন হচ্ছে, বিরাট বড় রাজবাড়ি, রাজা সিংহাসনে বসে আছেন, সবাই এসেছেন। যখন রামদাস বাবাজি মহারাজ কীর্তন শুরু করলেন, রাজা সিংহাসন ছেড়ে মাটিতে বসলেন। এমন সময় কীর্তন শুরু হয়ে গিয়েছে, হঠাৎ করে রাজার কানে কেউ একজন একটা দুঃসংবাদ দিয়ে চলে গেল। রাজামশাই বিচলিত হয়ে উঠলেন। কীর্তন শুরু হয়েছে ভোরের বেলায়, এবার রাজামশাই যখন ওই দুঃসংবাদটা পেয়ে অস্থির হয়ে উঠছে, তখন রামদাস বাবাজি মহারাজ বুঝতে পারলেন যে রাজামশাইয়ের মনে কিছু একটা ব্যাধি এসেছে। রাজামশাইকে প্রশ্ন করলেন, মহারাজ আপনি কি কিছু বলতে চাইছেন? আমি কীর্তন বন্ধ করছি, আপনি কিছু বলুন। এটা সবার ক্ষেত্রে বলছি, ঘটনাটা মন দিয়ে শুনবেন। রামদাস বাবাজি মহারাজ বললেন, মহারাজ আমি মন দিয়ে কীর্তন শুনবো বলে আমি তৈরি ছিলাম, কিন্তু এইমাত্র আমার কানে একটা দুঃসংবাদ এলো। 1 সপ্তাহ আগে আমার স্ত্রী কলকাতায় গিয়েছিলেন, আর আজকে তার এখানে ফেরার কথা। এইমাত্র খবর এলো কলকাতায় উনি ভীষণ অসুস্থ হয়ে গিয়েছে। আমাকে এই মুহূর্তে যেতে হবে, নইলে বাঁচানো যাবে না। তাই আমি অনুরোধ করছি, আপনি কিছু মনে করবেন না, আপনি কীর্তন করুন, আমি বেরিয়ে যাচ্ছি, আপনার কোনো অসুবিধা হবে না। সঙ্গে সঙ্গে রামদাস বাবাজি মহারাজ ওই রাজার হাতটা ধরলেন। রাজার হাতটা ধরে বলছে, রাজামশাই আপনার ডাকে, আপনার অনুরোধে, আপনার রাজবাড়িতে, আপনার অর্থে আমি আপনার এই উঠোনে কীর্তন করতে এসেছি। আপনি থাকবেন না, সবাই থাকবে। সবাই মেনে নিলেও আমি তো মেনে নিতে পারি না। তাই আমি একটা কথা বলি রাজামশাই, এটা তো যাত্রার কীর্তন নয়, এটা হচ্ছে নিত্যানন্দের কীর্তন, এটা হচ্ছে চৈতন্য দেবের কীর্তন। আপনি বরং একটা কাজ করুন, আপনার পাহাড় সমান বিপদ আমি বুঝতে পারছি, কিন্তু সমস্ত বিপদের বোঝাটা আপনি নিতাইয়ের চরণে ছেড়ে দিন। আমি আপনাকে বলছি, আপনাকে যেতে হবে না, দেখা যাক নিত্যানন্দ আপনার জন্য কি করতে পারে। এইবার দেখুন মায়েরা, যখনই হাতে ধরে রামদাস বাবাজি মহারাজ অনুরোধ করলেন, আর কি যেতে পারে? রাজামশাই যেতে পারল না, সঙ্গে সঙ্গে মাথা নিচু করে কীর্তন শুনতে বসে গেলেন। এবার কীর্তন শুরু হয়েছে কটায় বললাম? ভোর 4টের সময় কীর্তন শুরু হয়েছে। এই যে কথাটা আপনাদের বলছিলাম, যে কীর্তনিয়ার প্রেম ভাব, আর সেই কীর্তন শুনে ভক্তদের মনে প্রেম আর ভাব, এই দুটো যখন এক হয়ে যায়, আর সেখানে যখন মহাপ্রভুর কৃপা বর্ষিত হয়, সেখানে সময় আর শরীরের অসুস্থতা কোনো কিছুই কিন্তু আর আশ্রয় নেয় না। আপনি কতক্ষণ কীর্তন শুনলেন আর আপনার শরীরে কতটা যন্ত্রণা রয়েছে, এটা আপনার আর স্মরণে থাকবে না। তাই দেখুন, ভোরের বেলা কীর্তন শুরু হয়েছে, কীর্তন হতে 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 বেলা গড়িয়ে, দুপুর গড়িয়ে, যখন কীর্তন শেষ হলো, তখন সবাই চোখের জল মুছল। সেই সময় ঘড়ির দিকে তাকিয়ে দেখলো বিকেল 4টে বাজে। ভাবতে পারেন, ভোরের বেলা কীর্তন শুরু, কীর্তন শেষ হলো বিকেল বেলায়। তখন স্নান টান সেরে সবাই সেবা করতে বসেছে। আরো কিছুক্ষণ পরে দেখা গেল যে রানী অসুস্থ হয়ে গিয়েছিল কলকাতায়, রাজামশাইয়ের যাবার কথা ছিল, দেখা গেল রাজামশাইয়ের যেতে লাগলো না, রানী সুস্থ হয়ে রাজপ্রাসাদে এসে রাজার কাছে দেখা দিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই জন্য আমি একটা অনুরোধ করছি আপনাদের, আপনি যদি নিতাই চরণে সম্পূর্ণ বিশ্বাস ভক্তিতে
আপনার সংসারের বোঝাটা ছেড়ে দেন। আমি বলে দিচ্ছি, নিতাই গৌর আপনার সংসারের সমস্ত কাজ উদ্ধার করে দেবেন। কারণ আপনি সংসারী মানুষ। সংসারী মানুষের জন্য নিত্যানন্দকে বাদ দিয়ে আপনি কোনোদিন কোনো ভগবানের সেবা করতে পারেন না। মাতাল, জুয়া খেলে, গাঁজা খায়, মদ্যপান করে, এই সমস্ত মানুষদের কেউ ধরে ধরে প্রেম দিয়েছিল চৈতন্যদেব নয়, নিত্যানন্দ। যখন জগায় মাধায় ৮০ হাঁড়ি মদ খেতে বসেছে, গো মাংস রান্না করে ভক্ষণ করতে বসেছে, সেখানে কেউ ছুটে যায়নি। নিতাই গিয়ে হরিবোল বলাতে চেয়েছে, মাধায় কলসির কানাটা সজোরে মেরে দিয়েছে, কেটে গেল। কেটে গেল, ছচ্ছর করে রক্ত ঝরছে। বাম হাতে চেপে ধরেছে, ডান হাতে নিতাইয়ের দিকে তাকিয়ে বলছে, মেরেছ কলসের কানা, তা বলে কি আমার হৃদয়ের প্রেম তোমায় দেব না? সেই নিতাই, সেই নিতাই যে কিচ্ছু বোঝে না, ভক্তের হাজার কালিমা নিজে গ্রহণ করে নেয়, তাই তার নাম নিতাই। আমি সকলের দুঃখ নেই, তাই তাই আমি নিতাই। আমি মায়ার কান্নায় জর্জরিত হয়ে মানুষ যখন নীরবে কাঁদে, তার সমস্ত মায়া কান্না গ্রহণ করে নি, তাই আমার নাম নিতাই। সেই নিতাই চরণে সেবা করলে বলুন আপনার জীবনে উদ্ধক্ষ হতে পারে না। তাই জন্য বললেন, গৌরাঙ্গ মধুর লীলা, আর যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় কৃষ্ণ প্রেমোদয়। যে গৌরাঙ্গের নামে তার হয় কৃষ্ণ প্রেমোদয়। তারে মোয়, তারে মোয় যায় বলিহার, বলি তারি মই তারি যায় বলে হারে। আরে গৌরাঙ্গ নামেতে ঝুরে যদি গৌরে বলে কাঁদতে পারে, গৌরাঙ্গের নাম হরি 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 গৌর হরি গৌর হরি গৌর হরি গৌর হরে গৌর হরি গৌরাঙ্গ নামেতে ঝুরে গৌরে বলে কাঁদতে পারে, সে জন ভক্তি অধিকারী, সে জন ভক্তি অধিকারী। ওই সে জন ভক্তি অধিকারী, সে জনম ভগত অধিকারী। এই পদাবলী আসতে, এই পদাবলীগুলো মানে শুধু যদি সকালবেলা কোনো মানুষ শুধু পদাবলীগুলো যদি আউড়ে যায়, শুধু গেয়ে যায়, এই যে দীক্ষা, দীক্ষা আপনারা তো এখানে অনেক দেখে মনে হচ্ছে ম্যাক্সিমাম ভক্ত এখানে দীক্ষা নিয়েছেন। যারা যারা দীক্ষা নিয়েছেন একটু কষ্ট করে একবার হাত তুলুন। হরিবোল, ব্যাস ঠিক আছে। হরিবোল হরিবোল। তার দীক্ষা নিয়েছেন সবাই, সবার চরণে আমার কোটি কোটি প্রণাম। এই যে দীক্ষা মন্ত্র পেয়েছেন মানে আপনি মূল শক্তিকে ধারণ করলেন। এবার শক্তিটাকে এইভাবে আপনার হৃদয়ে রেখে দেওয়ার জন্য নিয়মিত আপনাকে জপ করে যেতে হবে। আর জপের মন্ত্র যদি কেউ হৃদয় থেকে সরিয়ে দেয়, 108টা ব্রাহ্মণ ডেকে প্রায়শ্চিত্ত করতে হয়। আমি অনেক ভক্তকে দেখেছি
আমি একটা হরিবাসরে গিয়ে বলেছিলাম যে এখানে কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলুন, দেখলাম সবাই হাত তুললেন, খুব ভালো লাগলো। তারপরে বললাম যে মন্ত্রকে ভুলে গিয়েছেন, হাত তুলুন, একজনও হাত তোলে না। এবার আমি শেষে বললাম যে যারা যারা ভুলে গিয়েছেন মন্ত্র তারা একবার আমাকে কীর্তন শেষে বাসায় গিয়ে দেখা করবেন। 67 জন আমার সঙ্গে দেখা করেছে, কিন্তু হাত তোলেনি কেউ। তাহলে এই যে কীর্তন, এই যে মন্ত্র, দীক্ষা মন্ত্র, এটা আপনারা নিয়েছেন মানে আপনি জানেন না কি জিনিস পেয়েছেন, আপনি জানেন না কি জিনিস পেয়েছেন। এই মন্ত্র মানুষের সৃষ্টি নয়, সাক্ষাৎ ভগবান পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের জিহ্বায় উচ্চারিত বাণী। এটা পেয়েছেন গুরুর কাছ থেকে। এটা যদি আপনি হারিয়ে ফেলেন 108টা ব্রাহ্মণকে প্রায়শ্চিত্ত করতে হবে আপনাকে। তাহলে কে কিভাবে মন্ত্র মর্যাদা দিচ্ছেন? তাই জন্য বলি দীক্ষা নিয়েছেন খুব ভালো জিনিস, মন্ত্রের মর্যাদা দেবেন, এটাও ভালো জিনিস। যদি মনে হয় এখানে কেউ আছে ভুলে গিয়েছেন, গুরুদেবের কাছে গিয়ে আপনি ক্ষমা চাইবেন যে হে গুরুদেব, আমি জানি না, আমি জানতাম না, আমি ভক্তও নই, আমি অজ্ঞ, আমি কিছুই জানি না। আমি কীর্তন শুনতে গিয়ে বুঝলাম যে মন্ত্র ভুলে গেলে ব্রাহ্মণ ডেকে প্রায়শ্চিত্ত করতে হয়। আপনি পুনরায় আমার হৃদয় মন্দিরকে একটু সংস্কার করে দিন গুরুদেব, আপনি মন্ত্র আমাকে দান করুন। গুরুদেব যদি থাকেন নেবেন, যদি না থাকেন ওই মন্ত্র পরম্পরায় যিনি আছেন তার কাছ থেকে নেবেন, মন্ত্র ভুলবেন না, এটা মনে রাখবেন। তাহলে আজকেই মন্ত্র নিয়েছেন, দীক্ষা মন্ত্র নিয়েছেন, দেখুন এই যে মন্ত্র নিয়মিত পাঠ করলে আপনার ভেতরে ভক্তি সব সময় আপনাকে ভগবানের সাথে যোগাযোগ রাখার একটা রাস্তা তৈরি করে দেয়। কিন্তু ওমা এই আহ্নিকটা যে নিয়মিত করার দরকার, এটা যদি কোনো মানুষ একটা দিন করতে ভুলেও যায়, মিনিমাম যদি বৈষ্ণব পদাবলীগুলো উচ্চারণ করে গাইতে গাইতে চোখ থেকে বিগলিত করে, আহ্নিকের ফল এই পদাবলীর মধ্যে দেওয়া থাকে। এগুলো আপনারা একটু আস্বাদন করবেন। সেই জন্য তত্ত্বগুলোকে দেখতে হবে। কীর্তন মানে একটা রঙ্গতামাশার জিনিস নয়, কীর্তন মানে হলো সাধনার জিনিস, কীর্তন মানে ভজনের জিনিস, কীর্তন মানে প্রেমের জিনিস, কীর্তন মানে ভাবের জিনিস, কীর্তন মানে আছাড় খেয়ে ভক্ত ভগবানের মিলনের জিনিস। যেটা মহাপ্রভু করেছেন, যখন হাকৃষ্ণ বলে কেঁদেছেন, চোখ থেকে জল গড়িয়ে গড়িয়ে পড়ে না। মহাপ্রভু যখন পুরীর মন্দিরে গিয়ে কেঁদেছিলেন, মায়েরা বলি মানুষ যখন কাঁদে চোখ থেকে জল গড়ায়, কিন্তু মহাপ্রভু যখন গম্ভীরার ঘরের মধ্যে স্বরূপ দামোদরকে জড়িয়ে ধরে কৃষ্ণ বলে কেঁদেছিলেন, সেইখানে চোখ থেকে জল গড়িয়ে পড়ে না, চোখ থেকে জল পিচকারির মতো ঠিকরে স্বরূপের বদন ভিজিয়ে দিয়েছিলেন। প্রেমটা দেখে নেন, শুধু আবেগটাকে লক্ষ্য করুন। কতখানি হৃদয়ে কৃষ্ণ প্রেম থাকলে তবে কৃষ্ণ বলে কাঁদলে চোখের জল ঠিকরে স্বরূপের বদন ভিজে যায়, রামানন্দের বদন ভিজে যায়, তাকে বলে প্রেম। আজকে সেটাই বললেন যে গৌরাঙ্গের নাম নিলে কি হবে, গৌরাঙ্গের কথা শুনলে কি হবে, গৌরাঙ্গকে ঘরের স্থান দিলে কি হবে, গৌর কথা বলে কাঁদলে কি হবে। তাই জন্য বললেন গৌরাঙ্গের সঙ্গে গণে নিত্য সিদ্ধ করি মানে, গৌরাঙ্গের হরি 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 সিদ্ধ করি মানে, গৌরাঙ্গের সঙ্গে গণে নিত্য সিদ্ধ করি মানে, গৌরাঙ্গের সঙ্গে গণে নিত্য সিদ্ধ করি মানে, সে যায় ব্রজেন্দ্র সুত পার, সে যায় ব্রজেন্দ্র সুত পার, সে যায় ব্রজেন্দ্র সুত পার। আরে গৌর মণ্ডল ভূমি জীবা জানে চিন্তামণি, গৌর মণ্ডল ভূমি কে বাজানে চিন্তামণি, গৌর মণ্ডল ভূমি জীবা জানে চিন্তামণি, গৌর মণ্ডল ভূমি জীবা জানে চিন্তামণি। তারে হয় ব্রজ ভূমি বা, তারে হয় ব্রজ ভূমি বা, তার হয় ব্রজ ভূমি বাসে, গৌর প্রেম রসার্ণবে সে তরঙ্গে যে বাডবে, গৌর প্রেম রসার্ণবে যে তরঙ্গে যে বাডবে, সে রাধা মাধব অন্তরঙ্গ হয়, সে রাধা মাধব অন্তরঙ্গ হয়। যারা গৃহে বাবনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে, গৃহে বাবনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে, দাস নরতম মাগে তার সঙ্গ, দাস নরতম মাগে তার সঙ্গ। আচ্ছা একটুখানি বলি,
অনেকের জানা আছে, অনেকের জানা নেই। আস্তে দাঁড়াও। বৈষ্ণব পদাবলী যখন গাওয়া হয়, যেমন কোনো কবি কবিতা লিখলে দেখবেন প্রথমে কবিতার নাম দিয়ে কবির নাম দেয়, আর পদকর্তাদের সিস্টেমটা, নিয়মটা হচ্ছে উল্টো। পদ রচনা হয়ে যাবার শেষকালে পদকর্তার নামটা থাকে, আর পদকর্তা মহাশয়ের নাম যখন কেউ উচ্চারণ করে তখন কিন্তু সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে প্রণাম করে নিতে হয়। এটা আমি বলে দিলাম, এটা আমার কীর্তন শুধু নয়, পৃথিবীতে যে কোনো যেই জায়গাতেই আপনি বসবেন, যখনই বৈষ্ণব পদকর্তার নাম উচ্চারণ করবে সঙ্গে সঙ্গে প্রণাম করে নেবেন ওনার চরণে। আর উনি কৃপা করলেই পরম বৈষ্ণব হওয়া যাবে, কারণ বৈষ্ণব পদকর্তাগণ যা লিখেছেন তা গৌরের পাশে দাঁড়িয়ে লেখেননি। গৌর চলে গিয়েছিলেন অনেক কাল আগে, তিনি তার ভজন সাধন করে গৌরকে সাক্ষাৎ দর্শন করে তিনি লিখেছিলেন এই সব কথাগুলো। আর আমরা তো সাক্ষাৎ দর্শন করতে পারি না, কিন্তু ওনার স্মরণ, ওনার চরণ সেবা যদি করা যায় অনায়াসে গৌর কৃপা পাওয়া যাবে। তাই নরতম মাগে তার সঙ্গ, সবাই একটু প্রণাম করুন। নরতম মাগে তার সঙ্গ, তার নরতম মাগে তার সঙ্গ, আমায় সঙ্গে করে নিও হে, সঙ্গে করে নিও হে, সঙ্গে করে নিও, আমার সঙ্গে করে নিও দাস হে। নরতমের এই মিনতি সঙ্গে করে নিও হে, নরতমের এই মিনতে সঙ্গে করে নিও হে। হে গৌর ভক্তগণ সঙ্গে করে নিও হে, ওগে গৌর ভক্তগণ সঙ্গে করে নিয়োগে, ওই হে গৌর ভক্তগণের সঙ্গে করে নিও হে। হে গৌর ভক্তগণের চরণে শরণ নিলাম, ওই হে গৌর ভক্তগণ, চরণে চরণ নিলাম, ওই হে গৌর ভক্তগণ, চরণে চরণ নিলাম, ওই হে গৌর ভক্তগণ, চরণে চরণ নিলাম, ওই হে গৌর আমায় সঙ্গে করে নিয়োগে, সঙ্গে করে নিয়োগে, সঙ্গে করে নিও হে।